এই ভয়াবহ বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু যেই আশা নিয়ে আমার আবু সাইদ মুগ্ধরা এই গুলির সামনে হাত প্রসারিত করে দিয়েছিল, সেই আশা কি আমাদের পূরণ হয়েছে? ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? ঘাট দখল বন্ধ হয়েছে? টাকা পাচার বন্ধ হয়েছে? বিদেশিদের পায়ে তৈল বর্জন বন্ধ হয়েছে? আজকে আমরা আবারও সেই প্রতিচ্ছবি দেখতে পারতেছি, যারা এই দেশটাকে একটা করদ রাজ্য বানিয়েছিল, যেই অপরাধের কারণে, যে চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম, দুর্নীতি, দুঃশাসনের কারণে যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, দুপুরের ভাত পাক করে খেয়ে যেতে পারে নাই, একই পথে আবার অন্য অন্য কেউ হাঁটার চেষ্টা করতেছে। কি কথা ঠিক না? ফেরাউন নমরুদ থেকে আমরা বারবার বলেছিলাম, ফেরাউন নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। কোন জালেম আজীবন টিকতে পারে না, কিন্তু বিগত ফেসিবাদের সরকার সে ফেরাউন নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। এখনো বলছি, যারা আবারও সেই রাস্তা অবলম্বন করতে চান, সেই চাঁদাবাজি, সেই জুলুম, সেই চক্ষুরাঙ্গানি, সেই অস্ত্রের ভয়, ক্ষমতার ভয়, পেশি শক্তির ভয় যারা দেখাতে চান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আল্লাহ একজন থাকে, আপনাদের অবস্থা সেই ফেসিবাদের মতো অবস্থা হবে। আল্লাহর মায়ের আলমের ভাই, কি কথা ঠিক না? কাজে সাবধান হয়ে যান। আমার এই মাতৃভূমি, জন্মভূমি, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি একটা দেশে আমাদেরকে পাঠিয়েছেন। এই দেশের মাটি এত সুন্দর, ফল খেয়ে বিচি ফেলাইলে অটোমেটিক গাছ হয়ে যাবে। কথা ঠিক না? পুকুর কাটবেন, মাছ ছাড়ার দরকার নাই, কিছুদিন থাকলে অটোমেটিক মাছ হয়ে যাবে। আমার দেশের নদীতে পৃথিবীর ভিতরে 70% ইলিশ মাছ উৎপাদন হয় আমার দেশের নদীতে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ হয় তার 70% হয় আমার নদীতে। 9 মাস এই ডিমের বাচ্চা ফোটার পরিবেশ, যতটুক সেডিমেন্ট দরকার, যতটুক পিভিটি পানির দরকার, টিডিএস দরকার, পিএস দরকার, এই পরিবেশটা আমার দেশে থাকে 9 মাস। যার কারণে আমার নদীর ভিতরে 9 মাস ডিম ফোটে, মাছ আর পানি সমান হয়ে যায়। কিন্তু অপশাসন এবং দুঃশাসনের কারণে এই কারেন্ট জালের মাধ্যমে, নেট জালের মাধ্যমে আমার দেশের মাছগুলোকে হত্যা করা হয়, ছোট ছোট বাচ্চাগুলোকে ধ্বংস করা হয়। কিন্তু যারা কারেন্ট জাল, যেই জেলেরা কারেন্ট জাল নদীতে ফেলায়, তাদেরকে জেলে দেওয়া হয়, তাদের উপরে জুলুম করা হয়। কিন্তু কারেন্ট জাল যারা উৎপাদন করে, তারা হলো নেতা, তারা হলো রাঘব বোয়াল, তাদেরকে কিছু বলা হয় না। এইভাবে কোনোদিন দেশে শান্তি আসতে পারে? এক পোটলা গাঁজা খাওয়ার অপরাধে আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে জেলের ভিতরে দেওয়া হয়, কিন্তু গাঁজার যারা বস্তা আমদানি করে তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। ইয়েবা সেবনের অপরাধে আমার সন্তানদেরকে জেলে দেওয়া হয়, কিন্তু ইয়েবার গাঠটি যারা নিয়ে আসে, এই ইয়েবা বদিসহ বড় বড় নেতারা, কি কথা ঠিক না, তাদেরকে স্যালুট দেওয়া হয়, তাদেরকে পতাকা দেওয়া হয়। এইভাবে কোনোদিন দেশে শান্তি আসতে পারে না। কাজে আসুন, যতক্ষণ নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে না, ততক্ষণ শান্তি হবে না। শুধু নেতার পরিবর্তন নাই, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমোনাই।